পলাশের টানে ছুটে গিয়েছিলাম পুরুলিয়া। হৃদয়ে লেগেছে ফাগুন হাওয়া, মনে বসন্তের রেশ, আর তারই টানে ছুটে গিয়েছিলাম পুরুলিয়া। আমাদের মতো পুরুলিয়ার প্রকৃতিও বসন্তের নেশায় বুঁদ হয়ে উঠেছে। শাখায় শাখায় নবকিশলয় আর আমের শাখে নবমুকুলিত মঞ্জুরি প্রকৃতিকে সৌরভে আমোদিত করে। শিমুল পলাশের ডালে ডালে বসন্তের ছোঁয়া। ঋতুরাজকে স্বাগত জানাতে গাছেদের পাশাপাশি কোকিল, বউকথাকাও এখন ব্যস্ত। আগের দুটো পর্বে ভরপুর বসন্তে মাখামাখি হয়ে গেছেন আপনারা। প্রথম ও দ্বিতীয় পর্ব যারা দেখেননি তাদের জন্য আই বোতাম ও ডেসক্রিপশনে লিংক দিয়ে রেখেছি, পরে দেখে নেবেন। এবার চলুন শুরু করি বসন্তের পুরুলিয়া সিরিজের তৃতীয় পর্ব। খামার ও জজাহাতুর মাঝে অবস্থিত পলাশের জঙ্গল এবং খামার গ্রামের লায়েক বাঁধ দেখে যাচ্ছি মরাভাসা লেক দেখতে। কিছুটা এগোতেই দেখলাম খামার গ্রামের হাট বসেছে। এর ফলে রাস্তায় স্বাভাবিকভাবেই একটু যানজট তৈরি হয়েছে। ছোট্ট গ্রামের ছোট্ট বাজার, হাট। তবে গাড়িতে বসে হাট দেখতে বেশ ভালোই লাগছিল। গ্রামের এই সহজ সরল আদিবাসী মানুষগুলোর চাহিদাও বড় অল্প ও পরিমিত। হাট দেখলেই এটা সহজেই বোঝা যায়। এদের মধ্যে এখনো শহুরে প্যাঁচ মল কালচার গড়ে ওঠেনি। এরা রাতে জোনাকির আলো দেখে ঝিঝির ডাক শুনে ঘুমোতে যায়। প্রকৃতির সাথে এই মানুষগুলোর জীবন ওতপ্রোতভাবে জড়িত। এরাই বোধহয় প্রকৃত মাটির মানুষ। আমরা চলে এসেছি আমাদের লাস্ট স্পটে, মরাভাসা ড্যাম। এখানে একটা লেক দেখতে পাচ্ছি, খুবই সুন্দর। বিকেলবেলাতে, এখন বিকেল পেরিয়ে গেছে, সন্ধ্যের মুখে চলে এসেছি। আর একটা বেশ আলো ছায়া একটা ব্যাপার তৈরি হয়েছে লেকের জলে, খুব সুন্দর লাগছে লেকটা। দেখুন, আপনারাও দেখুন। লেকের দুদিকে সবুজ পাহাড়, ডান দিকে অযোধ্যা পাহাড় সার্কিটের সর্বোচ্চ শৃঙ্গ চেমটাবুরু। লেকের পান্না সবুজ জলে চেমটাবুরুর প্রতিফলন। গধূলিবেলায় এমন একটা নির্জন জায়গায় এসে একটা মন কেমন করা অনুভূতি যেন পেয়ে বসল। মনে হচ্ছে যেন সন্ধ্যার অন্ধকার এখান থেকেই নির্গত হচ্ছে। আগামীকাল সকালে আমরা এই চেমটাবুরু ট্রেক করব, তাই সকালে আবার এখানে আসতে হবে। এখান থেকেই শুরু হবে আমাদের ট্রেক। লেকের পাশ দিয়ে রাস্তা চলে গেছে আর চারিদিকে গাছপালা ভর্তি। এই যে আমরা এখানেতে রয়েছি, আমরাই রয়েছি, আর কেউ নেই। আর চারপাশে একদম শান্ত, নির্জন, নিরিবিলি, শুধু পাখির আওয়াজ। সব মিলিয়ে এই গোধূলি বেলায়, প্রায় গোধূলি, দুর্দান্ত একটা অ্যাটমসফিয়ার। মাছ ধরা চলছে, জাল পাতার কাজ চলছে। দু চারজন স্থানীয় মানুষকে লেকের বিভিন্ন প্রান্তে মাছ ধরার জাল পাততে দেখলাম।
আমরা মরাভাসা ড্যাম থেকে বেরিয়ে যাচ্ছি সোজা এবার আমাদের রিসর্টে। এখন গোধূলি বেলা আর আমরা চলেছি আমাদের রিসর্টে। আমরা ফিরে এসেছি আর আজকে সন্ধেবেলা আরও কিছু অনুষ্ঠান রয়েছে। ট্রাইবাল ড্যান্স আছে, ট্রাইবাল ড্যান্স বা ছৌ নাচ যা হোক একটা হবে। ছৌ নাচেরই খবর পেয়েছিলাম, তো সেসবগুলো হবে, কিন্তু তার আগে একটু ফ্রেশ হয়ে নেওয়া দরকার, একটু চা খাওয়া দরকার। দুর্দান্ত জিনিস, সচরাচর তো আমাদের এখানে দেখা যায় না। এরকম গাছে গাছে পুরো ঝেঁকে রয়েছে, লাল হয়ে আছে চারদিক, আর তার সঙ্গে যখন সানসেটটা হচ্ছে এই অপূর্ব। আপনাদের অবশ্যই দেখতে আসা উচিত, দারুণ লাগলো, বলার ভাষা নেই আমার কাছে আর কি। অস্তমিত সূর্যের রং আর পলাশ সব মিলেমিশে একাকার হয়ে গেছিল। সুন্দরভাবে আলো জ্বালিয়ে রিসর্ট সাজানো হয়েছে, একদম আলোয় ঝলমল করছে। চলুন দেখি, আপনাদেরকে একটু দেখাই। কটেজগুলোতেও আলো লাগিয়ে সাজানো হয়েছে, গার্ডেন আমব্রেলা লাগানো হয়েছে। ঝিঝির ডাক শুনতে পাচ্ছি, ঝিঝি করে ডাকছে, অনেকদিন বাদে শুনতে পাচ্ছি। এর আগে সেই পুরুলিয়াতে শুনেছিলাম, আবার সেই পুরুলিয়াতেই শুনছি। গেট করা আছে। এর আগের পর্বে দিনের আলোয় এই রিসর্ট এবং ঘরের ভিতর দেখিয়েছি, তাই এই পর্বে সেসব আর দেখাচ্ছি না। গাছের মাথাতেও টিউবলাইট লাগানো। আর সন্ধেবেলাতেই পেয়ে গেছি এই যে রিসর্ট, সেই রিসর্টের যিনি ওনার, তাকে পেয়ে গেছি। আর নমস্কার। আজকে আপনার নামটা? আমার নাম জয়ন্ত কুমার মণ্ডল। অ্যাকচুয়ালি রিসর্টটা আমার মিসেসের রিসর্ট। আমি এখানে মাঝে মাঝে আসি, একটু কাজ টাজ দেখি আর কি। তো আজকে তো বোধহয় নাচ টাচের ব্যাপার আছে, আজকে ছৌ নাচের ব্যবস্থা করা হয়েছে এখানে। আসবে এখন? হ্যাঁ, একটু পরেই এসে যাবে। আচ্ছা, এইখানে রিসর্টে তো আমরা রয়েছি, রিসর্টটা আমার তো বেশ ভালোই লেগেছে, সাজানো রয়েছে বেশ ভালো। কিন্তু এই রিসর্টের রেন্টগুলো যদি আপনি নিজে বলেন, বা ঘোরানোর যদি অন্য ট্যুরিস্টরা আসে তাদের ঘোরানোর কি স্কিম রয়েছে সেটা যদি একটু বলেন। আমাদের রিসর্ট থেকে মোটামুটিভাবে থাকা, খাওয়া, ঘোরা, মানে গাড়ি, সমস্ত কিছু ব্যবস্থা আছে। আপনি চাইলে সমস্তটাই প্যাকেজ করে নিতে পারেন। থাকা, খাওয়া, ঘোরার মূলত যত বেশি জন হয়, 6 থেকে 8 জন হলে সুবিধাজনক হয় একটা গাড়ির জন্য। তো এমনি থাকা খাওয়ার প্যাকেজ আমাদের এখানে আছে। একটা রুমে মিনিমাম ট্রিপল শেয়ারিং হলে 1700 টাকা পার হেড পার ডে এসি রুমের ক্ষেত্রে। খাওয়ার মধ্যে থাকে একদম বেড টি, ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, ডিনার, সমস্ত কিছুই। আর এমন যদি হয় যে ধরুন শুধু রুম নেবেন, অনেকেরই এটা হয় যে শুধু রুম নেবেন আর খাওয়া আলাদা নেবেন, খাওয়াটা পছন্দ মতো নেবেন, সেক্ষেত্রে আমাদের 2000 টাকা থেকে 3000 টাকা পর্যন্ত সমস্ত রকম রুম আছে। টেন্টও আমাদের হচ্ছে, আর কয়েকদিনের মধ্যে রেডি হয়ে যাবে আশা করি। তো এরকম টেন্টের ভাড়া এখন 1200 টাকা পার হেড পার ডে হিসেবে ধরা আছে আপাতত। আচ্ছা, রুম, টেন্ট এগুলোর সঙ্গে কি খাওয়া দাওয়া ইনক্লুড? না, ওটার সঙ্গে যদি আলাদাভাবে রুম বা টেন্ট নেন সেক্ষেত্রে খাওয়া দাওয়া ইনক্লুডেড নয়। সেক্ষেত্রে খাওয়া দাওয়ার চার্জটা হয় 700 টাকা পার হেড পার ডে। আচ্ছা, আর যদি প্যাকেজে আসে? প্যাকেজে আনেন তো টেন্টের ক্ষেত্রে 1200 টাকা পার হেড পার ডে, রুমের ক্ষেত্রে 1500 টাকা। মোটামুটি একটা আইডিয়া দিন না যে কীরকম হতে পারে প্যাকেজ। 3 দিনের 2 রাত 3 দিন 2 রাত 3 দিনে ধরুন গাড়ির ক্ষেত্রে 7500 টাকা নেয়, প্লাস আমাদের থাকা খাওয়া হচ্ছে 1500 টাকা পার হেড পার ডে নন এসি, আর 1700 টাকা পার হেড পার ডে হচ্ছে এসির ক্ষেত্রে।
আর টেন্টে 1200 টাকা পার হেড পার ডে। আর কোন কোন এরিয়া আপনারা কভার করেন? এরিয়া পুরোটাই, ধরুন অফবিট যেমন মাছকান্দা ফলস, পিটি3 ফলস, আপনার গজাবুরু ভিউ পয়েন্ট, চেমটাবুরু, খামারের আপনার লাইক বাঁধ, ওদিকে সিন্দ্রলিয়া পাহাড়, মুরগুমা ড্যাম, উকামবুরু ভিউ পয়েন্ট, মামুডি সানসেট পয়েন্ট, সমস্ত যতগুলো আছে অফবিট, সমস্ত অফবিটগুলোই হয়ে যায়। প্লাস আপনার আপার ড্যাম, লোয়ার ড্যাম, যেগুলো আপনার মানে পরিচিত স্পট, সেগুলো কিন্তু সমস্তটাই হয়ে যায় 2 নাইট 3 ডেজের প্ল্যান। এবার যদি 3 নাইট হয় সেক্ষেত্রে আরও বেশি রিল্যাক্সভাবে ঘোরা যায়, না এত মানে তাড়াহুড়ো হয় না আর কি। আর আপনার ফোন নাম্বার? আমার ফোন নাম্বার হচ্ছে 8670। মানে বুকিং করবে কিভাবে? হ্যাঁ, বাই ফোন হয়ে যাবে, বাই ফোন হয়ে যায়। আমাদের রিসর্টের অ্যাকাউন্ট নাম্বারে অ্যাডভান্স করে বুকিং হয়ে যায়, আমরা ওটাকে বুকিং স্লিপ ইস্যু করে দিই, ইনভয়েস ইস্যু করে দিই। ফোন নাম্বার? ফোন নাম্বার হচ্ছে 8670214030। আরেকটা ফোন নাম্বার আছে 9735888106। তাহলে সব কিছুই বলে দিলাম। আপনারা যদি মনে করেন তো এখানেতে আসতে চান তাহলে এখানে আসতে পারেন। আর হোটেলের নাম আমি তো আগেই বলেছি, আবার দাদার কাছ থেকে আরেকবার শুনে নিন। আমাদের রিসর্টের নাম হচ্ছে হিল কুইন ইকো রিসর্ট। এটি অযোধ্যা পাহাড়ের পশ্চিমাংশে, পাহাড়ের ওপরে মামুডি নামের আদিবাসী গ্রাম আছে, তার সামনে অবস্থিত। এটা মূলত ফরেস্ট, কোটশিলা ফরেস্ট রেঞ্জ তার আওতায় পড়ে, মুরগুমা বিটের আন্ডায়। মুরগুমা থেকে মাত্র 4 কিলোমিটার ওপরে। আচ্ছা, আমি আমার দর্শকদের জন্য আর কি বলবো, যারা দর্শক রয়েছেন তারা আমার ভিডিও সবসময়ের জন্যই দেখেন, তাদের ফেভারেতেই আমি কিছু কথা বলবো স্বাভাবিকভাবেই। তারা যদি ভিডিও দেখে কেউ আসে তাহলে তাদের জন্য আপনি কিছু কি ছাড় দেবেন? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। দাদার ভিডিও দেখে যদি কেউ আসেন, ওই রেফারেন্সে আমরা ছাড় দেব, 10% পর্যন্ত ছাড় থাকবে, ঠিক আছে? যেটা মানে যথেষ্ট মানে দাদার ভিডিও দেখে আপনারা কল করবেন যখন, ওটা বলবেন, আমরা ছাড় করব। তাহলে শুনলেন, ওনার কাছ থেকে প্রতিশ্রুতি আমি আদায় করে নিয়েছি। এখানে এসে যদি আমার কথা বলেন, স্বপ্নপালের চ্যানেল থেকে আমি এসেছি বা চ্যানেলের দর্শক, সেই ভিডিও দেখে এসেছি বা বুক করছি, তাহলে আপনি 10% ছাড় পেতে পারেন। উনি এই অঙ্গীকার করেছেন। সুতরাং যদি আপনারা আসেন, নামটা অন্তত বলবেন, তাতে ছাড় আপনারাই পাবেন। আমরা এই বাড়িতে যেটা ঘুরছি মূলত অফবিটগুলোকেই ঘুরছি এখনও পর্যন্ত। আর আমাদের এবারে যে মোটো সেটা হচ্ছে মেনলি পলাশ, পুরুলিয়ার পলাশকে এর আগে আপনাদেরকে দেখিয়েছিলাম বর্ষার পুরুলিয়া, আর এবারে দেখাচ্ছি পলাশের পুরুলিয়া। এখানে পকোড়া, চা আর চানাচুর মুড়ি, একটু কাছে টেনে নিয়ে আসি, এই চানাচুর মুড়ি এসব জোরদার খাওয়া দাওয়া চলছে, আড্ডা বসেছে। ছৌ নাচ হবে এখনই, এই ছৌ নাচের আড্ডা আগে পেট ভরিয়ে নিচ্ছি। ইউটিউবের জগতে উদীয়মান বেশ কিছু ট্র্যাভেল ইউটিউবারদের নিয়ে বাঙালি ট্র্যাভেল ইউটিউবার্স গ্রুপ হিল কুইন ইকো রিসর্টের সহযোগিতায় একটি মিট আপের আয়োজন করেছে। এই মুহূর্তে এই রিসর্টের সমস্ত বোর্ডারই ট্র্যাভেল ইউটিউবার। সন্ধ্যায় জলযোগের পর শুরু হয়ে গেল মিট আপের অনুষ্ঠান। উপস্থিত সকলেই নিজেদের কথা বললেন, নিজেদের অভিজ্ঞতা, প্রত্যাশা প্রভৃতি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হলো এই সমাবেশে। রইল তারই এক টুকরো কোলাজ। তবে 6-7 জন নিয়ে আমরা ভাবলাম এটা গ্রুপ একটা করি, এবং গ্রুপটার নামটা এটাই হবে যে বাঙালি ইউটিউবার গ্রুপ। কারণ আমরা পশ্চিমবঙ্গে থাকি, বাংলা ভাষায় কথা বলি, আর এটা আমাদের মাতৃভাষা। আমাদের থেকেই প্রমোশন হয়, যে কোনো জায়গায় বলুন, যে কোনো পার্ক বলুন, যে কোনো মন্দির বলুন, যে কোনো রিসোর্টেই বলুন, যে কোনো হোটেলেই বলুন, প্রমোশন কিন্তু আমরাই করি, বিনিময়ে আমাদের কিছু নেই। আর আপনারাও জানেন যে এখানে ডলারটা ইনকাম করতে গেলে কতটা খাটা রাখবি, কেননা আমরা হচ্ছি ট্রাভেল ইউটিউবার, আমাদের ঘুরতে হয়, ধরতে হয়, ছুটতে হয়। স্বতঃস্ফূর্তভাবে এই মিটে অংশগ্রহণ করার জন্য এবং এই মিটকে সাফল্যমণ্ডিত করার জন্য হিল কুইন ইকো রিসর্ট, এটা পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের একদম পশ্চিম প্রান্তে মামুডি বলে একটা ছোট্ট আদিবাসী গ্রাম, যেখানকার 100% মানুষই হচ্ছে আদিবাসী। এদের
আমি অনুরোধ করব যদি সময় হয় এদের জীবনযাত্রা একটু কভার করবেন, যে এরা কীভাবে বেঁচে আছে, এখনো এদের প্রয়োজনটা এতটুকু। তো আমরা চেয়েছিলাম এই এলাকাটাকে একটু প্রজেক্ট করতে, একটু হাইলাইট করতে, যার জন্য হিল কুইন ইকো রিসর্ট একটু অফবিটে, অযোধ্যা পাহাড়ের উপরে যেটা ট্র্যাডিশনাল যে স্পটগুলো আপার ড্যাম, লোয়ার ড্যাম, বামনি ফলস, সেগুলো থেকে একটু দূরে হিল কুইন ইকো রিসর্টে এলে আপনি পাবেন মাঝকান্দা ফলস, পিটিডিডি ফলস, চেমটাবুরু ভিউ পয়েন্ট যেটা পুরুলিয়ার হাইয়েস্ট পিক, গোজাবুরু ভিউ পয়েন্ট, হাতি পাহাড়, খামার জঙ্গল, কীর্তনিয়া, সিন্ধলিয়া, এরকম কিছু অফবিট যেটা পুরুলিয়ার ট্যুরিজমের একটা নতুন পালক, এগুলো আমরা যুক্ত করতে পেরেছি। অযোধ্যা পাহাড়ের যে অংশটাকে তুলে ধরছেন, যেটা অ্যাকচুয়ালি সম্পূর্ণভাবে অজানা ছিল সবার কাছে। মাত্র 1.5 বছর হলো আমাদের রিসর্টটা ওপেন হয়েছে, তারপর থেকে আস্তে আস্তে করে মানুষজন এই এলাকাটাকে চিনছেন। তো যারা আসেন তারা প্রত্যেকে একটা কথাই বলে যে আমরা জানতাম না যে অযোধ্যা পাহাড়ে এত নিরিবিলি একটা জায়গা আছে, যেখান থেকে কিনা এত কাছ থেকে এখানকার অধিবাসীদের জীবনযাপন লক্ষ্য করা যায়, অবজার্ভ করা যায়। এখানে বাঙালি ইউটিউবার্সরা এসেছেন, তাদের সবাইকে নমস্কার জানাই এবং বিশেষ করে ধন্যবাদ জানাই এরকম একটা অনুষ্ঠান আয়োজন করার জন্য হিল কুইন ইকো রিসর্টকে এবং অবশ্যই তার সাথে প্রণবদাকে, যে তিনি এরকম একটা ভাবনা চিন্তা ভেবেছেন যে বাঙালি ইউটিউবাররা এগিয়ে আসুক এবং বাংলার প্রতিটা কোণকে তুলে তুলে ধরুক সমস্ত মানুষের কাছে। আমি গর্বিত, বা আমরা সবাই গর্বিত যে আমরা বাঙালি হয়ে জন্মেছি। আর একটা কথাই আছে যে বাঙালি পায়ে সর্ষে। অনেকেই হয়তো মানস ভ্রমণ করেন আমাদের ভিডিওর মাধ্যমে, যে জায়গাগুলো ঘুরতে যেতে চান কিন্তু যেতে পারেন না, এবং তারা হয়তো অন্য ভাষা বোঝে না, বাংলা ভাষাটুকুই শুধু বোঝে, তাদের আমরা এই ইউটিউবের ভিডিওর মাধ্যমে সেই জায়গাটা তো ঘোরাচ্ছিও এবং একটা 15-20 মিনিটের একটা আনন্দর ব্যবস্থা করে দিই। এটার জন্য আমরা গর্বিত এবং আমাদের দর্শকদেরও আমরা ধন্যবাদ জানাই। পুরুলিয়া নিয়ে যারা অন্তত পুরুলিয়া ঘুরতে আসবেন, আমি সকলকেই রিকোয়েস্ট করব যে একটু ম্যাপটা পড়ার দরকার বা একটুখানি জানা দরকার যে আমি কোন দিকে যাচ্ছি। একদিকে আমাদের সমাবেশ চলছে, ইউটিউবার সমাবেশ, অন্যদিকে ছৌ নাচের টিম চলে এসেছে, তাদের সাজগোজ চলছে, সাজগোজ করতে একটু সময় লাগবে। এখন 8:30 বাজে, আর কিছুক্ষণ বাদেই সমাবেশ শেষ হবে এবং ছৌ নাচ শুরু হবে। এখানে শুধু আমরাই নেই, এখানে গ্রামের লোকজনও এসেছে, তাদেরকে ত্রিপল পেতে বসতে দেওয়া হয়েছে। দেখুন, পুরুলিয়ায় জঙ্গলে ঘেরা এই প্রত্যন্ত গ্রামের মানুষদের কাছে নেই সিনেমা হল, মাল্টিপ্লেক্স, এমনকি টিভি পর্যন্ত নেই। নেই হাতে হাতে স্মার্টফোন বা আইফোন। আর্থিকভাবে অত্যন্ত দুর্বল এই মানুষগুলোর জন্য এই ছৌ নাচ, আদিবাসী নৃত্যই হলো একমাত্র বিনোদন। তাও কখনো সখনো দেখার সুযোগ মেলে। আর এসব নেই বলেই এরা পরস্পরকে চেনে, বোঝে। দেখা হলে দুটো গল্প করে, মনের কথা বলে, আড্ডা দেয়। আমরা শহরের মানুষরা তো পাড়ার মানুষকেই ঠিকমতো চিনি না। দুই বন্ধু এক জায়গায় বসে থাকলেও কথা না বলে ফোনে মুখ গুজে থাকি। এইভাবেই আমরা নিজেদের অজান্তেই আমাদের পরিচিত মানুষদের থেকে ক্রমাগত মানসিকভাবে দূরে সরে যাচ্ছি। মনের দিক থেকে ক্রমেই সংকীর্ণ হয়ে পড়ছি। আপনারা জানেন, এর আগে বর্ষায় পুরুলিয়া নিয়ে একটা ভিডিও সিরিজ বানিয়েছিলাম। সিরিজটা প্লেলিস্টে পেয়ে যাবেন।
সেখানে ছৌ নাচের উৎপত্তি, ইতিহাস, বিবর্তন, প্রকারভেদ প্রভৃতি নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম। এখানে সেসব আর বলছি না। আগ্রহী দর্শকরা ওই সিরিজে গিয়ে ছৌ নাচের ভিডিওটি থেকে বিষয়গুলি জেনে নেবেন। পুরুলিয়ার বিখ্যাত ছৌ নাচ শেষ হলো। আমরা খুব সুন্দরভাবে বিষয়টাকে এনজয় করলাম। বাজে 10:05, মোটামুটি 1 ঘন্টার একটা প্রদর্শন ছিল। তো সব মিলিয়ে আজকের সন্ধ্যেটা একদম জমজমাট। এবার আমরা কিছুক্ষণ বাদেই খেতে বসবো, তারপরে শুয়ে পড়বো। খেতে বসে গেছি, খাবার দিয়ে দিয়েছে। রাতে চিকেন, রুটি আর অনেক কিছুই দিয়েছে। দেখুন, এই চিকেন দিয়েছে, আলু চিকেন আর বেগুন ভাজা, পেঁয়াজ আর কপির তরকারি, রুটি, সব মিলে ভালোই ডিনার। তাহলে আর কি, খেতে শুরু করে দিই। খেয়ে দে তারপরে আবার ফিরে আসছি। খাওয়া দাওয়া কমপ্লিট, এবার শোয়ার পর্ব। এখন 11টা বাজে। আর আজকে আপনাদের চেমটাবুরু দেখিয়েছি, কালকে ভোরবেলা আমরা সেই চেমটাবুরু ট্রেক করব। তাহলে দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আর আজকের এই পর্বটা আপনাদের কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা ভ্রমণমূলক আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে দেখা হচ্ছে কালকে সকালে চেমটাবুরু ট্রেকে। সঙ্গে থাকুন। ধন্যবাদ।